হবে। আমাদের এখানে নাকি তৃণমূলের নেতারা এসে বলেছে 3:30টার আগে করতে দেবো না, 4:30টার আগে করতে দেবো না। আমি বলতে চাই, এলাকার গুন্ডা মস্তান কান খুলে শুনে নিন, অমিত শাহ আমাকে এখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আপনাদের মুখের দিকে তাকিয়ে নয়। আমাকে এখানে নামিয়েছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি দিল্লির নেতাদের কথা দিয়েছি, যারা এখানে বেচাল করবে তাদের নামের তালিকা আমি তাদের হাতে তুলে দেব। কেন্দ্রীয় বাহিনী এসে সেই বেচালদের চাল কিন্তু ঠান্ডা করে দেবে। আমি পরশুদিন এখানে আসলাম, চলে গেলাম হাসপাতালে। আমাদের সন্দেশখালীর একজন কার্যকর্তা অনিল মিস্ত্রি, তাকে নাকি তৃণমূলের গুন্ডারা খুব মেরেছে, বিভৎসভাবে মেরেছে দেখলাম। হাসপাতালে রয়েছে, দেওয়াল লিখন করতে গেছিল, করতে পারেনি। আমাকে নাম বললো কি যেন শাহজাহান না ঔরঙ্গজেব। আমি বলছি কত ঔরঙ্গজেবকে ঠিক করেছি, একটা দুটো শাহজাহানকে ঠিক করতে আমার বেশি সময় লাগবে না। আজকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, দাদা আপনি গুলি মারার কথা বলেছেন? আমি বলছি হ্যাঁ বলেছি তো। নির্বাচন হোক আর ঔরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই। আর বিজেপির কার্যকর্তাদের বলছি, মার খেয়ে প্যান প্যান করবেন না, মার খেয়ে পাল্টা মার দেবেন, তারপরে ফোন করবেন। নিরীহ মানুষকে মারবেন না, গরিব মানুষকে মারবেন না, কিন্তু যারা অত্যাচার করবেন তাদের ছাড়বেন না। একবারই মারবেন, বারবার মরবেন না, কিন্তু যারা মারতে আসবে তাদেরকে মেরে তারপরে মরবেন। আমি মহিলা মোর্চার কার্যকর্তাদের বললাম, মহিলাদের বলছি বাড়ির বটিগুলোতে একটু ভালো করে ধার দিয়ে রাখবেন। বসিরহাটে ভালো ভালো ডাব পাওয়া যায়, আর ডাব কাটার দাগুলো খুব ভালো হয়। এবার রাস্তা দিয়ে মহিলারা দা নিয়ে বেরোবে, আর 2-4টেকে দেখতে পারলে একদম সাবার করে দিয়ে আসবে। তার কারণ এবারের নির্বাচন বাস্তবিক অর্থে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। যারা অত্যাচার করবে তাদের ছাড়া নয়, কারণ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। আটকে রেখে দেবো, পুলিশকে থানার বাইরে বের করতে দেবো না। নিশ্চিন্তে থাকুন, নির্বাচনের সময় এই ভ্যাবলা মাঠে পুলিশ শুধু প্যারেড করবে, আর সারা নির্বাচনী ক্ষেত্র জুড়ে বিএসএফ আর সিআরপিএফ থাকবে, কেউ থাকবে না। কেন্দ্রীয় নেতৃত্ব যখন কথা দিয়েছেন, তারপরে আমি নির্বাচনী ভূমিকায় অবতীর্ণ হয়েছি। এই লড়াই আর পরের লড়াই। তাকে তৃণমূল তাড়ি পার করে দিয়েছে, বলেছে বাবা তুমি এসো না, তুমি আসলে সর্বনাশ, তুমি একদম আসবে না ত্রিসীমানায়, তুমি ঘেঁষবে না। এখান থেকে সাংসদ ছিলেন 5 বছর, বসিরহাটের জন্য কতবার আওয়াজ তুলেছেন, বসিরহাটের সড়ক পথের উন্নয়নের জন্য কি করেছেন, বসিরহাটের যুবকের চাকরির জন্য কি করেছেন। বিজেপিকে গালি দেন, কিন্তু বসিরহাটের যুবক চাকরির খোঁজে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যায় কি? যায় তো। বসিরহাটের যুবক চাকরির খোঁজে বিজেপি শাসিত মহারাষ্ট্রে যায় কি? যায় তো। বিজেপি শাসিত গুজরাটে যাচ্ছে, তাই তো। আর এখানে যুবক কি করছে? শুধু চপ আর মুড়ি ভাজছে, আর ওতেই দিদি আনন্দ করছে। এখানে চপ আর মুড়ি, আর ভাইপোর কিনা সোনার ব্যবসা। আপনারা করবেন চপ মুড়ির ব্যবসা, ভাইপোর বউ করবে সোনার ব্যবসা। এটা চলতে পারে না, এটা চলতে দেব না, এটা হতে পারে না। বন্ধুগণ, আমরা এখানে নির্বাচনের লড়াই অবতীর্ণ হচ্ছি। আমার লড়াই জামাতের বিরুদ্ধে, আমার লড়াই এখানকার হুজির বিরুদ্ধে, আমার লড়াই এখানকার মুসলমানদের বিরুদ্ধে নয়। তারা আমাদের ভাই, তারা আমাকে সমর্থন করবেন, তারা আমার বিরোধিতা করবেন, তারা আমার সব কথা মানবেন, এমন কোনো কথা নেই, কিন্তু তারা ভারতের নাগরিক। আমার লড়াই বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তারা কেন এখানে থাকবে? তারা দাঙ্গা করেছে,
তৃণমূল তাদের দিয়ে দাঙ্গা করিয়েছে। এখানকার মুসলমানরা প্রত্যক্ষভাবে দাঙ্গা করতে চায়নি, এর প্রমাণ আমাদের কাছে আছে। তার জন্য তাদের আমরা বুকে টেনে নেব। তৃণমূল তাদের উন্নতি করছে না, তাদের ভোট ব্যাংকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানকার মুসলমান ভাইরা কাজ চাকরি করতে অন্য রাজ্যে যাচ্ছে, অন্য প্রদেশে যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, অন্য দেশে যাচ্ছে, তারা অত্যাচারিত হয়েছে, তারা নিপীড়িত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বসিরহাটে ভোট চাইবেন কি করে? বসিরহাটে লক্ষ লক্ষ মানুষ চিট ফান্ডের দ্বারা প্রতারিত। তৃণমূলের লোকেরা আপনাদের কাছে গেছে, গিয়ে বলেছে আমাকে 500 টাকা দাও, আমি তোমাদের 5000 টাকা দিয়ে দেবো। আমাকে 5000 দাও, আমি 20,000 দিয়ে দেবো। আমাকে 20,000 দাও, আমি 1 লাখ করে দেবো। কেন বাছা, তোমাদের বাড়িতে কি টাকার গাছ আছে নাকি যে গাছ ঝাঁকাবে আর টাকা পড়বে? আপনারা বিশ্বাস করে দিয়েছেন। এবার যখন তৃণমূল ভোট চাইতে যাবে, কলারটা ধরে জিজ্ঞাসা করুন আমার চিট ফান্ডের টাকাটা কবে ফেরত দিবি।